সিরাজগঞ্জ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 11:30টার দিকে সিরাজগঞ্জ যমুনা টেলিভিশনের অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিকদের বলেন, গত 8 ফেব্রুয়ারি প্রকাশিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে একটি বৈষম্যমূলক কমিটি প্রকাশিত হয়েছে, যে কমিটিতে সজীব সরকারের আহ্বায়ক মেহেদী হাসানের সদস্য সচিব ইকবাল হাসান রিপনকে মুখ্য সংগঠক ও টি.এম. মুশফিক সাদিককে মুখপাত্র করা হয়েছে। এ কমিটিতে ত্যাগী এবং বিপ্লবীদের বাদ রেখে কমিটি ঘোষণা করা হয়েছে। কোনো কিছু যাচাই বাছাই না করেই কমিটি ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জের গোয়েন্দা সংস্থা মিডিয়া কর্মী, নিহতের পরিবার, আহত ও প্রশাসনের কাছে শুনে কমিটি পুনরায় গঠন করতে হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আরও বলেন, রাজশাহী বিভাগের দায়িত্বরত সমন্বয়ে মাহিন সরকার ইতিপূর্বে একাধিকবার আলোচনা সভা করলেও সে সার্বিক বিষয়ে অবহিত হওয়া সত্ত্বেও বৈষম্যমূলক কমিটি ঘোষণা করা হয়েছে। 6 ঘণ্টার মধ্যে কমিটি বিলুপ্ত না হলে উত্তরবঙ্গের ব্লকেট কর্মসূচি দেওয়া হবে। এ সময় নব্য কমিটি থেকে 30 জন সদস্য পদত্যাগ ঘোষণা দেন। খুব শীঘ্রই বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে পদত্যাগপত্র পাঠানো হবে। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপকমিটির সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য মেহেদী হাসান মুনতাসির, মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আনজারুল ইসলাম, আবু হানিফ তালুকদার, রজিতা ভুইয়া, পায়েল খান, আমানুল্লাহ আসিফ সহ প্রমুখ। সিরাজগঞ্জ থেকে হুমায়ুন কবির সুমন, গণমানুষের আওয়াজ।